তৃণমূল নেতারা? দেখুন, তোলাবাজি কাটমানি সিন্ডিকেট চালিয়ে এসেছে এই তৃণমূল, এবং শুধু চালানো নয়, কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন, কোটি কোটি টাকা চুরি করেছেন, বিভিন্ন রকমের চুরি, এবং যে প্রপার্টি বানিয়েছেন মানুষের টাকা, এগুলো আমাদের টাকা, তার তো হিসেব দিতেই হবে। হিসেব যদি দিতে পারেন ওয়েল অ্যান্ড গুড, হিসেব যদি না দিতে পারেন তাহলে গ্রেপ্তার হতে হবে। যেখানে নোটিশ পাঠানো হয়েছে সেই সব আরো 10 দিন সময় চেয়েছেন। আমরা তো দেখুন, আমরা তো অভিষেক ব্যানার্জি যে প্রপার্টিতে ইলিগাল অ্যাডিশন করা হয়েছে, আমরা নোটিশ পাঠিয়েছি। আমরা ওনার কাছ থেকেও আমরা সময়, যদি উনি চান আমার দপ্তর সেটা ভেবে দেখবে। ওনারা 10 থেকে 15 দিন বোধহয় সময় চেয়েছেন যতদূর আমি জানি, এবং সেটা আমরা দপ্তর ভেবে দেখবে যে সেই সময়টা দেওয়া হবে কিনা। যদি কোনো ইলিগাল বিল্ডিং কমার্শিয়াল অ্যাক্টিভিটি হচ্ছে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তাকে সময় দেওয়া হবে। তাকে যদি ট্রেড লাইসেন্স না থাকে ট্রেড লাইসেন্স বানান, ফায়ার লাইসেন্স নেই ফায়ার লাইসেন্স বানান। কিন্তু আপনি যদি বলেন যে আপনার কাছে কোনো প্ল্যান নেই, আপনি কোনো তৃণমূলের মন্ত্রী, বিধায়ক, সাংসদ, তাকে টাকা খাইয়ে বা জিনিসপত্র দিয়ে আন্ডার দ্য টেবিল ডিল করে বাড়িটা বানিয়েছেন, আমরা তো সেটা অ্যালাউ করব না। গতকাল আসানসোল বাজারে ডিসি ট্রাফিকের নেতৃত্বে একটা অভিযান চালানো হয়। তাতে দেখা যায় যারা পার্কিং করা ছিল অনেকেই পালিয়ে যায়, হাতে হাতে ধরা পড়ে এবং তাদের কাছে কোনো টিকিট বা পাওয়া যায়নি। তারা স্বীকার করে সেটা বেআইনি হয়েছে। আমাদের নতুন সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমার দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে যা কিছু আইন মেনে আমাদের সমাজটাকে, আমাদের বাংলাকে ভালো করা যায় আমরা সেটা করব। এবং বিভিন্ন জায়গায় দু সাইডে পার্কিং ইললিগালি চলছে, দু সাইডে পার্কিং করবেন না। এক সাইডে পার্কিং বলে দেওয়া হয়েছে, ডিমার্কেশন করে দেওয়া হবে, রং লাগিয়ে দেওয়া হবে, মাটিতে দাগ দিয়ে দেওয়া হবে, সেখানে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে লিগ্যাল পার্কিং। এবং সেখানে যে পার্কিংওয়ালা সে কস্টিউম পরে, তার ইউনিফর্ম পরে পার্কিং নেবেন, এবং কি পার্কিং স্লিপ দিচ্ছেন সেটার উপরেও নজরদারি করতে বলা হয়েছে। কোনো রকম ইললিগাল পার্কিং আমরা করতে দেব না। একটা পার্কিং প্লাজা তৈরির চেষ্টা হয়েছিল, যেটাকে পরে মার্কেট কমপ্লেক্সে কনভার্ট করে দেওয়া হয় বর্তমান পুরোটা, সেটা কি হবে? দেখুন, এই বিষয়টা আমাদের নজরে এনেছেন আমাদের সম্মানীয় বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি মহাশয়, এবং এই বিষয়টা নিয়ে আমার দপ্তর কি করবে সেটা এখনো ডিসিশন হয়নি, বাট উইল টেক আ ডিসিশন সুন। দুদিন আগে দিল্লিতে আপনি বৈঠকের মধ্যে আসানসোল রয়েছে, এই শহরগুলোকে আলাদাভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে, পরিকল্পনা করা হচ্ছে, বিষয়টা কি ঠিক কি চিন্তা ভাবনা রয়েছে? দেখুন, আজকে 15 বছর বাদে আমাদের পশ্চিমবঙ্গ থেকে সরকারের কোনো রিপ্রেজেন্টেশন হলো। জওয়াহরলাল খাট্টারজি অধিবেশনটি নেন, এবং সেখানে 4টে নতুন সিটি, স্মার্ট সিটি করার কথা বলা হয়। যেখানে ইনিশিয়ালি আমরা 4টে সিটির নাম বলেছি, সেখানে অবশ্যই আমার নিজের শহর আসানসোলকে অবশ্যই রাখা হবে। আমার দপ্তরের সাথে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে বাকি 3টে শহর আর কি হবে, কিভাবে আমরা করব, সেই শীঘ্রই কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রী বলেছেন আসানসোলে মেডিকেল কলেজ হবে, এটা কি জানেন ডিটেইলস? যদি কোথায় কিভাবে হবে? দেখুন, মেডিকেল কলেজ আমাদের এখানে কারখানা বন্ধ হয়ে গেছে, সেই জমি যদি নিতে পারি, বা আলাদা করে জমি নেওয়া, বা এক্সিস্টিং হয়তো কোনো হাসপাতাল আছে, খুব ছোট হাসপাতাল, সেটার কাছে জমি আছে, সেই জমিকে অধিগ্রহণ করে আমরা যদি করতে পারি, ইভেন কিন্তু একটা হাসপাতাল, সরকারি হাসপাতাল উইথ মেডিকেল কলেজ হওয়াটা আসানসোলে খুব দরকার। শেষ প্রশ্ন, তোলাবাজি আর দুর্নীতির